হ্যালো, ওয়েলকাম টু দর্পণ ইনস্টিটিউট। আমি অনির্বাণ এবং আজ তোমাদের পড়াবো ক্যালকাটা ইউনিভার্সিটির ডিএসসি পেপার 2 এবং সিসি পেপার 2 এর অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের হিস্ট্রি অফ ইংলিশ প্রোজ ফ্রম এলিজাবেথিয়ান এজ টু মডার্ন পিরিয়ড। তো এই ক্লাসটায় আমরা কোনো কোয়েশ্চেন অ্যান্সার করবো না। আমরা এই যে এলিজাবেথিয়ান এজ থেকে মডার্ন এজ পর্যন্ত একটা ওভারভিউ নেবো যে সেই সময় প্রোজ কেমন ছিল, কীরকম এজের সঙ্গে প্রোজের স্টাইল চেঞ্জ হয়েছে, কী ক্যারেক্টার ছিল বা প্রোজের ক্যারেক্টারিস্টিক্স কীরকম ছিল, কী কী ইম্প্যাক্ট পড়েছে সেই সব বিষয়। সো লেট স্টার্ট। ফার্স্ট অফ অল আসা যাক এলিজাবেথিয়ান প্রোজে, অর্থাৎ এলিজাবেথিয়ান এরার যে প্রোজগুলো ছিল। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের সাল দেওয়া আছে যে কোন সালটাকে এলিজাবেথিয়ান এজ অ্যাপ্রক্সিমেট বলা হয়। অ্যাকচুয়াল এটাই একদম কারেক্ট সাল নয়, বাট এটা অ্যাপ্রক্সিমেট সাল। তো ক্যারেক্টারিস্টিক্স কী কী ছিল? হাইলি ইনফ্লুয়েন্সড বাই হিউম্যানিজম অ্যান্ড ক্লাসিক্যাল রেটোরিক লিডিং টু এলাবোরেট অ্যান্ড অর্নেট স্টাইলস, অর্থাৎ হিউম্যানিজমের ওপর এবং ক্লাসিক্যাল রেটোরিকের ওপর, ক্লাসিক্যাল স্টাইলের ওপর এবং নানা রকম হিউম্যানিজম যে টপিকগুলো ছিল তার উপর ভিত্তি করে এই লেখাগুলো বেশিরভাগ লেখা হয়েছিল। লিডিং টু এলাবোরেট অ্যান্ড অর্নেট স্টাইলস, অর্থাৎ এলাবোরেটিভ লেখা হতো, একটু বিস্তৃতভাবে লেখা হতো, লেখা বেশি হতো। এবং অর্নেট স্টাইলস, অর্থাৎ অর্নেট স্টাইলস মানে কি, লেখার মধ্যে একটু স্টাইলিস্টিক অ্যাপ্রোচটা বেশি থাকতো। রাইটার্স টুক স্টাইলিস্টিক কিউজ ফ্রম সিসেরো অ্যান্ড কুইন্টিলিয়ান। রাইটার্সরা সিসেরো এবং কুইন্টিলিয়ান এদের থেকে ইন্সপায়ার্ড হয়ে নানা রকম স্টাইলিস্টিক ফর্ম ইউজ করতো। দেয়ার ওয়াজ আ কনসাস এফোর্ট টু এনরিচ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সেই সময় একটা প্রচেষ্টা দেখা গিয়েছিল যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালিকে আরও এনরিচ করা, তার মধ্যে নানা রকম শব্দ অ্যাড করা ইত্যাদি। নেক্সট, কি ডেভেলপমেন্টস। এই সময় কি ডেভেলপমেন্টস হয়েছিল প্রোজেতে? দ্য এমার্জেন্স অফ উইকডে প্রোজ ফর ম্যান ইজ নট সো সিম্পলি ট্রেসড, অর্থাৎ এই সময় থেকেই শুরু হয়েছিল উইকডে প্রোজ, অর্থাৎ সাপ্তাহিক যেসব গল্পগুলো পেপারে বেরোতো, ম্যাগাজিনে বেরোতো, যেখানে অনামী কিছু লেখক, যারা সাধারণ লেখক লেখিকা, তারাও লিখতো তাদের লেখাগুলো এই সময়। এবং এইগুলো তখন শুরু হয়েছিল, কিন্তু কে শুরু করেছিল সেটা জানা যায়নি, বাট তখন শুরু হয়েছিল। ইনফ্লুয়েন্সেস কী কী ছিল? দ্য রিফরমেশন ক্রিয়েটেড অ্যান আর্জেন্ট নিড ফর রিলিজিয়াস প্রোজ, অর্থাৎ রিলিজিয়াস যে প্রোজগুলো ছিল তখনকার সেই সময় রিলিজিয়াস প্রোজগুলোর মধ্যে রিফরমেশনের একটা নিড দেখা গিয়েছিল। প্যাট্রিয়টিক হিউম্যানিস্টস ওয়ান্টেড ইংলিশ টু রিপ্লেস ল্যাটিন অ্যাজ দ্য লিটারেরি মিডিয়াম। যারা প্যাট্রিয়টিক ছিল, যত প্যাট্রিয়ট ছিল, তারা সাধারণত কী চেয়েছিল যে ইংলিশ যাতে ল্যাটিনকে রিপ্লেস করে। এক্সাম্পলস, রিচার্ড হুকার্স থিওলজিক্যাল ট্রিটিজ। ইম্প্যাক্ট কী ছিল? ল্যাটিন ডিরাইভড ওয়ার্ডস পোর্ড ইন্টু 16th সেঞ্চুরি ইংলিশ, অর্থাৎ এই সময় 16th সেঞ্চুরিতে ইংলিশ তখন ল্যাটিনের থেকে প্রচুর পরিমাণে শব্দ থেকে ইনফ্লুয়েন্স হচ্ছিল এবং সেগুলোকে অ্যাডাপ্ট করছিল। সামটাইমস ওয়ারিং লিঙ্গুইস্টিক প্যাট্রিয়টস, অর্থাৎ এই সময় যারা লিঙ্গুইস্টিক প্যাট্রিয়টস ছিলেন তাদের মধ্যে একটা চিন্তা দেখা গিয়েছিল যে হয়তো ল্যাটিনের অতিরিক্ত প্রভাব ইংলিশের ওপর পড়ছে। নেক্সট, জ্যাকোবিয়ান অ্যান্ড ক্যারোলাইন এরার প্রোজ। ক্যারেক্টারিস্টিক্স, আ ট্রানজিশন টুয়ার্ডস গ্রেটার ক্ল্যারিটি অ্যান্ড ডিরেক্টনেস, অর্থাৎ ধীরে ধীরে লেখাগুলো আরও পরিষ্কার হচ্ছিল, স্বচ্ছ হচ্ছিল এবং ডিরেক্টনেস, অর্থাৎ টু দ্য পয়েন্ট লেখা হচ্ছিল। মুভিং অ্যাওয়ে ফ্রম এক্সেসিভ অর্নামেন্টেশন, অর্থাৎ আগের যে এজটায় আমরা লেখার মধ্যে নানা রকম অলংকার দেখছিলাম, আরও অর্নামেন্ট ইউজ হচ্ছিল দেখছিলাম, সেইটা কিন্তু আস্তে আস্তে এই এজেতে এসে কমে আসছিল। কি ডেভেলপমেন্টস কী হয়েছিল? কন্টিনিউড ইম্পর্টেন্স অফ রিলিজিয়াস রাইটিং অ্যান্ড দ্য রাইজ অফ ফিলোসফিক্যাল প্রোজ, অর্থাৎ রিলিজিয়াস রাইটিং কন্টিনিউ হচ্ছিল এবং এর সাথেও কিসের রাইজ হয়েছিল? ফিলোসফিক্যাল প্রোজগুলোর ওপর আরও রাইজ হচ্ছিল, আরও বাড়ছিল লেখাগুলো। এক্সাম্পলস কী? ফ্রান্সিস বেকনস এসেস নোন ফর দেয়ার কনসাইজ অ্যান্ড অ্যাফোরিস্টিক স্টাইল। ফ্রান্সিস বেকনের এসেগুলো যেগুলো কিনা কনসাইজ, অর্থাৎ সংক্ষিপ্ত, অ্যান্ড অ্যাফোরিস্টিক। অ্যাফোরিস্টিক কথার অর্থ কি? অ্যাফোরিস্টিক হচ্ছে কিছু কিছু ওয়ার্ডস যেগুলো একদম ডিরেক্ট হতো, উইটি ওয়ার্ডস যেগুলো বলা হয়, যেমন উইজডম, ব্রেভিটি, এইসব ধরনের ওয়ার্ডগুলোকে কি বলা হয়? টু দ্য পয়েন্ট ওয়ার্ড, যেগুলো হিউম্যান নেচারকে ব্যক্ত করে, এইগুলোকে বলা হয় কি? অ্যাফোরিস্টিক স্টাইল। ইম্প্যাক্ট কি পড়েছিল? দ্য কিং জেমস বাইবেল এস্টাবলিশড আ স্ট্যান্ডার্ড অফ ক্ল্যারিটি, ডিগনিটি অ্যান্ড এলিকুয়েন্স। কিং জেমস যে বাইবেলটা লিখেছিলেন তার সময়, সেই সময় কি প্রভাব এসেছিল তার বাইবেলের মধ্যে? ক্ল্যারিটি ছিল, অর্থাৎ স্বচ্ছতা, ডিগনিটি, ভদ্রতার সঙ্গে লেখা হয়েছিল, পুরো সম্মান দিয়ে লেখা হয়েছিল, অ্যান্ড এলিকুয়েন্স, অর্থাৎ ইজি টু রিড হয়েছিল। এরপরে নেক্সট স্টেজ, রেস্টোরেশন অ্যান্ড 18th সেঞ্চুরি প্রোজ, অর্থাৎ এই সময়কার যে প্রোজগুলো ছিল সেইগুলো সম্বন্ধে জানা যাক এবার। ক্যারেক্টারিস্টিক্স কী কী ছিল? এমফ্যাসিস অন রিজন, ক্ল্যারিটি অ্যান্ড লজিক্যাল আর্গুমেন্ট, অর্থাৎ রিজনিংয়ের ওপর জোর দেওয়া হয়েছিল, স্বচ্ছতার ওপর জোর দেওয়া হয়েছিল এবং লজিক্যাল আর্গুমেন্ট, অর্থাৎ লজিক্যাল তর্ক বিতর্কের ওপর জোর দিয়ে লেখা হচ্ছিল তখন। এমুলেটিং ক্লাসিক্যাল ব্যালেন্স অ্যান্ড এলিগেন্স, অর্থাৎ ক্লাসিক্যাল ব্যালেন্সের সঙ্গে এলিগেন্সটা কিন্তু সম্পূর্ণভাবে মূল্যায়ন করা হচ্ছিল এই সময়। কি ডেভেলপমেন্টস কী কী ছিল?
দ্য রাইজ অফ দ্য এসেস অ্যাজ আ ডমিনেন্ট ফর্ম, এসে এই সময় কিন্তু প্রচুর পরিমাণে লেখা হচ্ছিল, ডমিনেট করছিল অন্যান্য লেখার ফর্মের থেকে। অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ দ্য নোভেল, এবং এই সময় থেকে আস্তে আস্তে উপন্যাস লেখাও শুরু হলো। এক্সাম্পলস কি কি দেখা যেতে পারে? এসেস বাই এডিসন অ্যান্ড স্টিলি, দ্য স্পেকটেটর, দ্য ট্যাটলার, নোভেলস বাই ডিফয়, রিচার্ডসন অ্যান্ড ফিল্ডিং। ইম্প্যাক্ট কি হয়েছিল? দ্য এসে এইমড টু এডুকেট অ্যান্ড এন্টারটেইন আ গ্রোয়িং রিডিং পাবলিক, এসে এই সময় বেশ এসের জন্য একটা অডিয়েন্স তৈরি হচ্ছিল, একটা নতুন পাবলিক এসে পড়ার জন্য আগ্রহী হচ্ছিল। দ্য নোভেল এক্সপেরিমেন্টেড উইথ ন্যারেটিভ টেকনিক্স, এই সময় নোভেল বা উপন্যাসটা এক্সপেরিমেন্টেশন পদ্ধতি পর্যায়ে ছিল, যেগুলোকে নানা রকম টেকনিক ইউজ করে লেখা হচ্ছিল আস্তে আস্তে। এরপরে 19th সেঞ্চুরি প্রোজ চলে আসা যাক। ক্যারেক্টারিস্টিক্স কি ছিল? ডাইভার্স স্টাইলস, অর্থাৎ নানা রকম স্টাইলে লেখা হচ্ছিল। রিফ্লেক্টিং রোম্যান্টিক অ্যান্ড ভিক্টোরিয়ান ইন্টেলেকচুয়াল কারেন্টস, অর্থাৎ রোম্যান্টিক এবং ভিক্টোরিয়ান এজে যে ইন্টেলেকচুয়াল অ্যাসপেক্টগুলো ছিল তার উপর নানা রকমভাবে রিফ্লেকশন আসছিল এই এজেতে। ভিক্টোরিয়ান প্রোজ ওয়াজ ক্যারেক্টারাইজড বাই মোরাল সিরিয়াসনেস অ্যান্ড সোশ্যাল কমেন্ট্রি, ভিক্টোরিয়ান প্রোজ এই সময় কিসের ওপর ক্যারেক্টারাইজ করা হয়েছিল? মোরাল সিরিয়াসনেসের ওপর, অর্থাৎ মোরালিটির ওপর এবং সোশ্যাল কমেন্ট্রির ওপর। সোশ্যাল কমেন্ট্রি অর্থাৎ সামাজিক অবস্থার ওপর মূল্যায়ন করা হচ্ছিল। কি ডেভেলপমেন্টস কি কি হয়েছিল এই সময়? ফ্লারিশিং অফ দ্য নোভেল, এই সময় নোভেল লেখা অতিরিক্ত পরিমাণে বেড়ে গিয়েছিল। অ্যাড্রেসিং সোশ্যাল, অর্থাৎ সামাজিক, সাইকোলজিক্যাল, মনস্তাত্ত্বিক অ্যান্ড মোরাল ডাইমেনশনস, অর্থাৎ নৈতিকভাবে নানা রকম লেখা আস্তে আস্তে উঠে আসছিল। এক্সাম্পলস কি কি? নোভেলস বাই ডিকেন্স, এলিয়ট অ্যান্ড ব্রন্টেস, এসেস বাই কার্লাইল অ্যান্ড রাস্কিন। মডার্ন প্রোজ, অর্থাৎ বর্তমান সময়ে যে মডার্ন এরা চলছে 1900 থেকে প্রেজেন্টে, তো এর ক্যারেক্টারিস্টিক্স কি দেখা যেতে পারে? এক্সপেরিমেন্টেশন উইথ ফর্ম, অর্থাৎ লেখার ধরনের সঙ্গে এক্সপেরিমেন্ট করা হচ্ছে। স্টাইল, পদ্ধতিতে এক্সপেরিমেন্ট করা হচ্ছে। অ্যান্ড ন্যারেটিভ, অর্থাৎ দৃষ্টিভঙ্গিতেও এক্সপেরিমেন্ট করা হচ্ছে। চ্যালেঞ্জিং ট্র্যাডিশনাল রিয়েলিজম, অর্থাৎ যে গতানুগতিক যে রিয়েলিজমের উপর লেখা হচ্ছিল সেটাকে চ্যালেঞ্জ করে নতুন ধরনের লেখা হচ্ছে। ইনফ্লুয়েন্সড বাই সাইকোলজি অ্যান্ড ফিলোসফি, অর্থাৎ মনস্তাত্ত্বিক দিক থেকে এবং দর্শনের উপর ভিত্তি করে এখন লেখাগুলো লেখা হচ্ছে। কি ডেভেলপমেন্টস কি হয়েছে এই সময়? এক্সপ্লোরেশন অফ অ্যালিয়েনেশন, অর্থাৎ অ্যালিয়েনেশন অফ একাকিত্বের ওপর লেখা হচ্ছে। অ্যাংজাইটি, উদ্বেগের ওপর লেখা হচ্ছে। অ্যান্ড দ্য সার্চ ফর মিনিং, এবং জীবনের অর্থ খুঁজে পাওয়ার ওপর লেখা হচ্ছে। ডাইভার্সিটি অফ স্টাইলস অ্যান্ড গ্লোবাল পার্সপেক্টিভস, নানা রকমের আরও স্টাইলকে মানে এক্সপ্লোর করা হচ্ছে এবং গ্লোবাল পার্সপেক্টিভটাও দেখা হচ্ছে। এক্সাম্পলস কি কি আছে? ওয়ার্কস বাই জেমস জয়েস, উলফ অ্যান্ড ফকনার। চলো এবার আসা যাক এই সময়ের কিছু ফেমাস ওয়ার্কসের ওপর। কিন্তু তার আগে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লাগে, তো অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যেখানে তোমাদের এরকম আরও কন্টেন্ট তোমরা পাবে ইংলিশ লিটারেচারের উপরে। সো লেটস কন্টিনিউ। এলিজাবেথিয়ান এরায় কিছু ফেমাস পোয়েটসের কিছু ওয়ার্ক সম্বন্ধে আমরা জানবো। ফার্স্ট কে আছেন? এডমান্ড স্পেন্সার, আ পাপিল অফ হিউম্যানিস্ট স্কুলস, অর্থাৎ তিনি আর্টসের জনরা থেকেই আসছেন। স্পেন্সার ইজ বেস্ট নোন ফর দ্য ফ্যারি কুইন, স্পেন্সারের বিখ্যাত লেখা হচ্ছে ফ্যারি কুইন অ্যান্ড এপিক অ্যালেগোরিক্যাল রোম্যান্স, অর্থাৎ একটা বেশ বিভৎস মহাকাব্যিক একটা দুঃখজনক রোম্যান্স এরম লেখা। সেলিব্রেটিং কুইন এলিজাবেথ ওয়ান, যেটা কিনা কুইন এলিজাবেথ ওয়ানকে সেলিব্রেট করা হয়ে লেখা হয়েছে। অ্যান্ড এক্সপ্লোরিং মোরাল ভার্চুস থ্রু ইটস নাইটস অ্যান্ড লেডিস। দ্য পোয়েম ইজ রিটেন ইন স্পেন্সারিয়ান স্ট্যান্ডার্স, এই পোয়েমটা লেখা হয়েছে কিসের ওপর? স্পেন্সারিয়ান স্ট্যান্ডার্সের ওপরে। আ কমপ্লেক্স 9 লাইন রাইম স্কিম, যেটা কিনা 9 লাইন রাইম স্কিমের ওপর ভিত্তি করে। নেক্সট আসছেন কে? দি উইলিয়াম শেক্সপিয়ার, the most influential writer in English language. Obviously, everybody knows. Shakespeare wrote 154 sonnets and numerous plays, including tragedies like Hamlet, Othello, King Lear, Macbeth. অর্থাৎ তিনি 154টার উপর বেশি সনেট লিখেছেন এবং অনেক নাটক লিখে গেছেন। যেমন তার বিখ্যাত কিছু নাটকের নাম কিছু আমরা সবাই জানি নামগুলো: হ্যামলেট, ওথেলো, কিং লিয়ার, ম্যাকবেথ। দিস প্লেজ এক্সপ্লোর ইউনিভার্সাল থিমস অফ লাভ, অর্থাৎ এই নাটকগুলো কি কি মানে কি জনরাটা এক্সপ্লোর করেছিল? ইউনিভার্সাল থিম, মহাজাগতিক যে থিম আছে ভালোবাসার ওপরে, লস অর্থাৎ বিয়োগ যোগের ওপরে বা বিয়োগান্ত যেটা হয়, অ্যাম্বিশন লক্ষ্যের ওপরে, রিভেঞ্জ প্রতিশোধ, অ্যান্ড দ্য হিউম্যান কন্ডিশন এবং মনস্তাত্ত্বিক মানুষের কীরকম অবস্থা হয় তার উপর ভিত্তি করে। হিজ প্লেজ আর ইউজুয়ালি কনসিডার্ড অ্যাজ হিস্ট্রিজ, ট্র্যাজেডিজ অর কমেডিজ, তার লেখাকে সাধারণত ঐতিহাসিক লেখার মধ্যে ধরা হয়ে থাকতো, দুঃখের লেখার মধ্যে ধরা হয়ে থাকতো এবং কমেডিজের মধ্যে ধরা হয়ে থাকতো। দ্য নেক্সট রাইটার ইজ ক্রিস্টোফার মার্লো। হিজ প্লেস টাওয়ার ওভার হিজ পোয়েমস, তার নাটকগুলো পোয়েমের থেকেও ভালো হতো। ফেমাস ফর দ্য ট্র্যাজিক্যাল হিস্ট্রি অফ ডক্টর ফ্রস্টাস, তার বিখ্যাত লেখা হচ্ছে দ্য ট্র্যাজিক্যাল হিস্ট্রি অফ ডক্টর ফ্রস্টাস।
হুইচ এক্সপ্লোরস থিমস অফ অ্যাম্বিশন, যেটা কিনা অ্যাম্বিশনের থিমকে ফলো করেছে, নলেজ জ্ঞানের থিমকে ফলো করেছে, অ্যান্ড ড্যামনেশন এবং ধ্বংসের থিমকে ফলো করেছে। দ্য প্লে টেলস দ্য স্টোরি অফ আ স্কলার, এই গল্পটা বা এই নাটকটা কি বলছে, একটা গল্প শোনাচ্ছে কার, একটা স্কলারের, হু সেলস হিজ সোল টু দ্য ডেভিল, যে কিনা তার আত্মাকে শয়তানের কাছে বিক্রি করে দিয়েছে, ইন এক্সচেঞ্জ ফর ফরবিডেন নলেজ অ্যান্ড পাওয়ার, যেটা কিনা তার যে নলেজটা যেটা সাধারণত জানা উচিত নয় এবং যে শক্তিটা তার পাওয়া উচিত নয় সেইটাকে অর্জন করার জন্য। হিজ কাম লাইভ উইথ মি অ্যান্ড বি মাই লাভ ওয়াজ ফেভারিট, তার এই লেখাটাও বেশ জনপ্রিয়। নেক্সট জ্যাকোবিয়ান এরার কিছু পোয়েট, জন ডান বিখ্যাত কবি, মেটাফিজিক্যাল পোয়েট নোন ফর ইজ ইন্টেলেকচুয়াল অ্যান্ড কমপ্লেক্স ইমেজারি, একজন মেটাফিজিক্যাল পোয়েট যে কিনা তার কমপ্লেক্স ইন্টেলেকচুয়াল লেখার উপর জানা যায় থাকে, প্যারাডক্সেস অর্থাৎ নানা রকমের গোলকধাঁধার নানা রকম লেখা হতো তার, অ্যান্ড কনসিটস অর্থাৎ লেখক মানে রিডারকে তাকে অন্ধকারে রাখতো, মানে সহজে লেখাটা রিভিল করতো না যে কি আছে আগে, এবং সহজে তার লেখাকে উদ্ধার করা সম্ভব হতো না, বোঝা সম্ভব হতো না একবার পড়ে। হিজ পোয়েমস অফেন এক্সপ্লোর থিমস অফ লাভ, তার কবিতাগুলো বা যা লেখাগুলো ছিল সেই সময়, যেখানে পোয়েম লেখা আছে বাট প্রোজও হবে এখানে, সেই সময় কি হতো তার থিমগুলো কি ফলো করতো, তার থিম কি ফলো করতো, লাভ ভালোবাসা, রিলিজিয়ান অর্থাৎ ধর্ম, অ্যান্ড ডেথ এবং মৃত্যু। ফেমাস ওয়ার্কস ইনক্লুড দ্য ফ্লি অ্যান্ড ডেথ বি নট প্রাউড। দ্য নেক্সট পোয়েট ইজ বেন জনসন, আ প্লে রাইট অ্যান্ড পোয়েট নোন ফর হিজ স্যাটায়ার অ্যান্ড উইট, একজন নাট্যকার ছিলেন এবং তিনি কবিও ছিলেন, এবং তাকে মেনলি জানা যেত কিসের জন্য, তার স্যাটায়ার অর্থাৎ ব্যঙ্গাত্মকের জন্য এবং চতুরির জন্য। জনসনস প্লেজ, জনসনের বিখ্যাত কিছু নাটক যেমন সাচ অ্যাজ ভলপোনে, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ার্ক, অ্যান্ড দ্য অ্যালকেমিস্ট, এটাও একটা বিখ্যাত লেখা। স্যাটারাইজ হিউম্যান গ্রিড অ্যান্ড ফলি, যেটা মানুষের লোভ এবং আকাঙ্ক্ষাকে ব্যঙ্গ করে লেখা হয়েছে। লেটার পিরিয়ডসে অর্থাৎ পরবর্তী সময়ের কিছু বিখ্যাত লেখক যেমন জন মিল্টন, বেস্ট নোন ফর প্যারাডাইস লস্ট, তার বিখ্যাত লেখা প্যারাডাইস লস্ট, অ্যান এপিক পোয়েম রিটেলিং দ্য স্টোরি অফ দ্য ফল অফ ম্যান ফ্রম খ্রিস্টিয়ান পার্সপেক্টিভ, একটা এপিক পোয়েম অর্থাৎ মহাকাব্য যেটা কিনা কিসের গল্প বলছে, যে মানুষ কিভাবে পৃথিবীতে এলো সেটা খ্রিস্টিয়ান পার্সপেক্টিভ বা খ্রিস্টিয়ান দৃষ্টিভঙ্গি দিয়ে। দ্য পোয়েম এক্সপ্লোরস থিমস অফ গুড অ্যান্ড ইভিল, এই কবিতাটা কি এক্সপ্লোর করছে, ভালো এবং মন্দের, ফ্রি উইল অর্থাৎ নিজের স্বাধীন ইচ্ছার উপরে, অ্যান্ড দ্য নেচার অফ গড এবং ভগবানের প্রকৃতির ওপরে। নেক্সট ওয়ান ইজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আ মেজর ফিগার ইন দ্য রোম্যান্টিক মুভমেন্ট, রোম্যান্টিক মুভমেন্টের সময় একজন মেজর ফিগার ছিলেন, ফেমাস ফর লিরিক্যাল ব্যালাডস, তার লিরিক্যাল ব্যালাডস স্যামুয়েল কোলিজির সঙ্গে তিনি লিখেছিলেন, অত্যন্ত অত্যন্ত জনপ্রিয়। অ্যান্ড দ্য প্রিলিউড অর্থাৎ প্রিলিউড লিখেছিলেন তিনি, প্রিলিউডটা কি আর সেমি অটোবায়োগ্রাফিক্যাল এপিক পোয়েম ছিল একটা। ওয়ার্ডসওয়ার্থস পোয়েট্রি সেলিব্রেটস নেচার, ওয়ার্ডসওয়ার্থের পোয়েট্রি সাধারণত কি সেলিব্রেট করতো, নেচার, ইমোশন অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স। নেক্সট লাস্ট, টি.এস. এলিয়ট, আ মডার্নিস্ট পোয়েট। অ্যাকর্ডিং টু আ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, অর্থাৎ এই বইটা যেখান থেকে আমি পিডিএফটা বানিয়েছি, এলিয়ট ড্রিউ অন রিলিজিয়ান অ্যান্ড মিথ, এলিয়ট কি নিয়ে লিখতেন বেশিরভাগ সময়, রিলিজিয়ান ধর্ম এবং মিথকে নিয়ে। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুডস দ্য ওয়েস্টল্যান্ড, তার বিখ্যাত লেখা কি ছিল, ওয়েস্টল্যান্ড। সো এটা ছিল একটা ওভারঅল ওভারভিউ আমাদের এই পিরিয়ডের সময় লেখা কিরকম হয়েছিল, প্রোজ কিরকম হচ্ছিল, তার স্টাইল কিরকম আসছিল, তার প্রভাব কিরকম কি পড়েছিল। এর থেকে এমন অনেক কোয়েশ্চেন অ্যান্সার হতে পারে যেগুলো আমি মেনলি আমার টেলিগ্রাম চ্যানেলে দেবো, তো আমি লিঙ্ক দিয়ে দেবো। অ্যান্ড যদি তোমার এই ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করে দিও, অ্যান্ড স্টে টিউনড ফর মোর কন্টেন্টস অন ইংলিশ লিটারেচার।